হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আবাস নিয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে। যারা অযোগ্য তাদের টাকা ফেরত নেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি নতুন খবর উঠে এসেছে এবং আরো কি বিস্তারিত উঠে এসেছে আবাস নিয়ে নতুন আপডেট, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আবাস যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ করলেও উপভোক্তাদের অ্যাকাউন্টে তা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের দাবি, এই কারণে সকলকে একবারে টাকা পাঠানো হচ্ছে না, বরং তা যাচ্ছে দফায় দফায়। এছাড়াও যাচাইয়ের পরও অযোগ্য কারো হাতে টাকা কোনোভাবে পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে তা ফেরানোর নির্দেশও মৌখিকভাবে জেলা কর্তাদের দেয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পেরেছেন, যারা অযোগ্য, যাদের নামে ঘর অ্যালট হয়েছে কিন্তু তারা পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে তারা ঘর পাওয়ার যোগ্য নয়, সেই সমস্ত ব্যক্তিদের আবার টাকা ফেরত নেওয়া হবে। এই নিউজটি আমার না, এটি আনন্দবাজার পত্রিকায় 7 জানুয়ারি প্রকাশিত হয়েছে, সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। এখানে বলা হয়েছে যে অতীতে আবাসের বরাদ্দ বেহাত হওয়া নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রের বরাদ্দ বন্ধের নেপথ্যে এটা অন্যতম একটি কারণ হতে পারে। এমনকি সেই অযোগ্য উপভোক্তাদের থেকে টাকা ফেরানোর সুপারিশও তারা করেছিল রাজ্যকে। তাই আগেভাগে এই ব্যাপারে বাড়তি সতর্কতা থাকছে রাজ্য সরকার। এতে ভবিষ্যতে কেন্দ্র প্রকল্পের বরাদ্দ ছাড়লেও তখন রাজ্যের হিসাব দাখিল করতেও সুবিধা হবে। গত 17 ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আবাসের টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার এই দফায় আবাসের মূল উপভোক্তা রয়েছেন 11 লক্ষ। আরও 1 লক্ষ মানুষকে এই বরাদ্দ দেওয়া হচ্ছে যাদের বাড়ি প্রাকৃতিক কোনো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থাৎ এই রিসেন্ট যে বিভিন্ন বন্যা এবং আরও যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেই সব দুর্যোগ কবলিত যেসব ব্যক্তিরা পড়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের আরও 1 লক্ষ মানুষদের আবাসের মাধ্যমে বাড়ি দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনগুলি জানাচ্ছেন টাকা দেওয়ার কাজ অনেকটা শেষ হয়ে গেলেও পুরোপুরি শেষ হতে আরও কিছু সময় লাগবে, কারণ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি টাকা পাঠানোর আগে মুহূর্তে ফের একবার যাচাই করতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য কিনা। অর্থাৎ এই ক্ষেত্রে খুবই গুরুত্ব সহকারে সমস্ত ব্যাপারটি দেখা হচ্ছে। জেলা কর্তাদের অর্থাৎ জেলা শাসকের অফিস থেকে বা অনেকেই জানাচ্ছেন জেলা ভিত্তিক বরাদ্দ নবান্ন পাঠাচ্ছে জেলা শাসকের দায়িত্বে। যাচাইয়ের পর বিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করে পাঠাচ্ছেন জেলা পরিষদে। সেখানেও যাচাইয়ের পর তালিকা অনুমোদন পেলে তা যাচ্ছে ট্রেজারিতে। সেখানে জেলা শাসকের ছাড়পত্র নিয়ে টাকা পৌঁছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এক কর্তার দাবি, টাকা পাঠানোর প্রক্রিয়ার মধ্যে কোনো অভিযোগ পেলে তা থামিয়ে দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে যদি দেখা যায় অর্থ যোগ্য কারো অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে, তাও সরকারি কোষাগারে ফেরানো হবে দ্রুত। প্রসঙ্গত, আবাসে একজন উপভোক্তা 2টি কিস্তিতে পাবেন মোট 1,20,000 টাকা, অর্থাৎ 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তিতে 60,000 টাকা করে দেয়া হয়েছে। সেই সূত্রে এই দফায় 7,200 কোটি টাকা জেলাগুলিকে মধ্যে ভাগ করে দিয়েছে তারা। প্রশাসনিক পর্যবেক্ষকের একাংশ মনে করিয়ে দিয়েছেন, 2021 সালের নভেম্বরে হাওড়ার একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের সতর্ক করে বলেছেন যে যারা প্রয়োজন রয়েছে একমাত্র সেই পাবে বাড়ি। যার 4 তলা বাড়ি রয়েছে সে বাংলার বাড়ি পেয়ে গেল, আর যার কিছু নেই সে পেল না, এটা চলবে না। তারপর 2022 সালের নভেম্বরে প্রায় 11 লক্ষ উপভোক্তা সম্বলিত রাজ্যের তালিকায় অনুমোদন দিল, বরাদ্দ ছাড়েনি কেন্দ্র। অভিযোগ এটাও উঠেছিল যে বহু যোগ্য উপভোক্তা বঞ্চিত হয়েছিল। তারপর থেকে রাজ্যে ঘন ঘন ঘুরে গিয়েছে অনেকগুলি কেন্দ্রীয় এবং পর্যবেক্ষক দল। অযোগ্যদের থেকে টাকা ফেরানো সহ বহু সংশোধনের সুপারিশ করেছিল তারা। সেই সময় রাজ্য সরকার তথ্য সহ লিখিতভাবে কেন্দ্রকে জানিয়েছিল সব সংশোধনমূলক পদক্ষেপ করা হয়েছে। ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক নজর থাকবে রাজ্যে। আবাসের বরাদ্দ রাজ্য নিজেদের ছাড়লেও বরাদ্দ চালুর আশায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছে রাজ্য সরকার। সেই দিক থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো নিয়ে নবান্ন এখনকার নজরদারি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ আধিকারিকের অনেকেই। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন আবাস নিয়ে কতটা সতর্ক আছে রাজ্য সরকার, এবং সেই সাথে সাথে কিছু কিছু নতুন নিয়ম বিধিও চালু করতে চলেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে এসছে। যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।